এখনো পর্যন্ত আপনাকে পিকনিক করতে যেতে হবে? মাতালদের সঙ্গে গিয়ে এখনো নাচতে হবে আপনাকে? আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, জানি না সেটা মুসলমান না গায়ের কম আমি জানি না, এত মদ খেয়েছে ইঞ্জিন ভ্যানের পেছনে তাকে দড়ি করে বেঁধে নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে, কারোর চোখে পড়েছে কিনা আমি জানি না। ইঞ্জিন ভ্যানে করে বেঁধে নিয়ে আসছে, ইঞ্জিন ভ্যানের পেছনে তাকে বেঁধে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছে, বাঁধা অবস্থায় আছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একবার দেখছি আর একবার দুঃখ প্রকাশ করছি, হায় রে মানুষ, এখনো পর্যন্ত তোরা এরকম অবস্থা। মদ খাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। এক জায়গা দু জায়গা না, একাধিক জায়গায় আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। হায় রে হায়, বান্দা যে জিনিসটা খেলে বান্দা সেন্স হারিয়ে ফেলে, বান্দার জ্ঞান থাকে না, কোথায় নর্দমায় পড়ে থাকবে না কোথায় রাস্তায় পড়ে থাকবে, তার মুখেতে কুকুর এসে পেচ্ছাপ করবে, এটা তুমি আমার বান্দা কি করে আমি মেনে নিতে পারি? এজন্য আল্লাহ বলে খেও না, এটা তোমাদের মধ্যে লাভ নেই, এর মধ্যে ক্ষতি আছে, এর মধ্যে ক্ষতির দিকটাই আছে, এটা খেলে তোমাদের কোনো উপকারে আসবে না, সুতরাং এটাকে ডাইরেক্ট আমি আল্লাহ হারাম করে দিই, খেও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মুসলমানের ছেলে এখনো পর্যন্ত জানুয়ারি মাসে তোদেরকে মদ পান করতে হয়। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা, মানুষের কোন সব ভালো, একটা জিনিস খারাপ, মানুষের সব ভালো, একটা জিনিস খারাপ। একটা মানুষকে যদি দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়, একটা হাজী সাহেব যখন দাঁড়িয়ে আছে, মুখেতে সুন্দর দাড়ি, মাথায় সুন্দর টুপি, গায়ে সুন্দর জামা, সুন্দর পরনের কাপড়, দেখতে বড় ভালো লাগে, কিন্তু একটা পকেট মারকো যদি দাঁড় করিয়ে দেওয়া হয় ঈদের দিনে, সে বাসে পকেট মারি করেছে, ট্রেনে পকেট মারি করেছে, তাকে যদি ঈদের দিনে দাঁড় করিয়ে দেওয়া হয়, সেও দেখবেন পাঞ্জাবি পরে, সেও দেখবেন লুঙ্গি পরে, সেও মাথায় টুপি দিয়ে ডিজাইনের দাঁড়ি রেখে, সেও দেখবেন সুন্দর চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে। দেখলে আপনি বুঝতে পারবেন না, কম্পেয়ার করে যদি দেখেন দুটো কি বলবেন ভালো মানুষ। কিন্তু একটা হাজী সাহেব আরেকটা পকেট মার, দুজনের ড্রেস ভালো হয়ে যাবার কারণে, দুজনের চেহারা ভালো লাগার কারণে, দুজনের চেহারা ভালো হওয়ার কারণে দুজন কি আমরা ধরি ভালো মানুষ, কিন্তু আসলে দুজন ভালো নয়। ইনি হলেন হাজী সাহেব, উনি হলেন পকেট মার, কিন্তু ড্রেস ভালো, চেহারা ভালো, গেটা ভালো। এই ভালো দিকটা দেখে আমরা বিচার করি, বলি এ লোকটাও ভালো, কিন্তু ভালো নয়। আসলে লোকটার চেহারা ভালো, দাড়ি ভালো, জুব্বা ভালো, টুপি ভালো, কিন্তু একটা জিনিস খারাপ। সেটা কোন জিনিস? আলা ওয়াহিয়াল কলব, সেটাই হলো কলব, সেটাই হলো অন্তর। এই অন্তরটা খারাপ হয়ে গেছে বলে, ভিতরটা খারাপ হয়ে গেছে বলে আজকে সে পকেট মারি করছে, ভিতরটা খারাপ হয়ে গেছে বলে আজকে সে লটারির দোকানে গিয়ে নাম লিখিয়ে দিয়েছে, ভিতরটা খারাপ হয়ে যাওয়ার কারণে তার বাড়িতে বন্ধন ঢুকে গেছে, ভিতরটা
খারাপ হয়ে যাবার কারণে তাসের আড্ডায় নাম বান্দার নাম উঠে গেছে। ভিতরটা খারাপ হয়ে যাবার কারণে লটারির আড্ডায় বান্দার নাম উঠে গেছে। ভিতরটা খারাপ হয়ে যাবার কারণে সুদের খাতায় নাম লেখা হয়ে গেছে। বান্দার সব ভালো দেখলে কিন্তু খারাপ লাগে না। আজকের মাহফিলে যখন এসে পৌঁছাবে এত সুন্দর লাগে। সবার মাথায় টুপি, সবার গালে কম বেশি দাড়ি, গায়ে পাঞ্জাবি, পরনে ভালো কাপড়, সবাই পরে যখন এখানে বসে আছে দেখলে এত ভালো লাগে। কোনটা নামাজি আর কোনটা জোয়াখোর চেনা যায় না। কোনটা দাড়িওয়ালা টুপিওয়ালা, কোনটা হাজি সাহেব আর কোনটা বিড়িখোর আমরা কিন্তু ধরলে দেখতে বুঝতে পারি না। দেখলে মনে হয় সবাই ভালো। এই জন্য বান্দার ভেতরে আল্লাহর ভয় চলে গেছে। ভয় চলে যাওয়ার কারণে ওই বান্দা সমস্ত রকমের পাপ কর্ম থেকে বিরত থাকতে পারে না। বান্দার ভেতর থেকে আল্লাহর ভয় চলে গেছে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো যে আল্লাহর কাছে তোমাদেরকে কিয়ামতের দিনে ফিরে আসতে হবে। সে আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। তোমরা সেই আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনে প্রত্যেকের আমলগুলোকে তাদের কাছে পৌঁছে দেয়া হবে। যে যতটা ভালো কাজ করবে সেগুলো তাদের কাছে পৌঁছে দেয়া হবে। সুম্মা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেদিনে কিন্তু কারোর উপরে জুলুম করা হবে না। তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। সেই কিয়ামতের দিনের কথা মনে করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে আসতে হবে। সেদিনে কিন্তু কেউ ছাড় পাবে না। সেদিনে তোমাদের আমলগুলোকে হাজির করে দেওয়া হবে। সেদিনে কিন্তু কারোর উপরে জুলুম করা হবে না। যে যেমন করবে সে তেমনই পাবে। কারোর উপরে কিন্তু জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ বললেন, সে কিয়ামতকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, যেদিনে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য রব্বুল আলামিন আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআন ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হতো যদি তারা আমার আযাবকে যদি বিশ্বাস করে নিত, আর এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে যদি আমি আল্লাহকে ভয় করে যদি তারা ফিরে আসতো। কেন আমার আযাব হলো, আমার শাস্তি হলো বড় কঠোর। এই জন্য সেই দিনে কিন্তু আল্লাহ ছাড়বে না। সেদিনে পাপের খাতায় নাম আছে, সুদের খাতায় নাম আছে, ঘুষের খাতায় নাম আছে, লেটিয়ারির খাতায় নাম আছে, চগলখড়ির খাতায় নাম আছে, বান্দা ঘুষের খাতায় নাম আছে, বান্দা সুদের খাতায় নাম আছে। ও বান্দা, জানুয়ারি মাসেতে তুমি ঢোল বাজিনার খাতাতে নাম লিখিয়ে মদের খাতায় নাম লিখিয়ে দিয়ে
বান্দা তুমি ফুটবল মাঠে গিয়ে পিকনিক করে লাল পানির জোশ দিয়ে টান দিয়ে সেখানে তুমি পাপ কর্মগুলো যদি করে থাকো, মনে রেখে দিও আমি আল্লাহ কিন্তু সেই দিনে তোমাকে ছাড়ব না। এই জন্য এই মাহফিল হলো সেই মাহফিল যে মাহফিলটা আপনাকে সোজা রাস্তা দেখিয়ে দেবে, যে রাস্তা আপনাকে ভালো রাস্তা দেখিয়ে দেবে, যে রাস্তাটা যদি আপনি ধরতে পারেন নিশ্চিতভাবে আপনি ইসলামের দিকে ধাবিত হতে পারবেন, নিশ্চিতভাবে আপনি সোজা পথের দিকে ধাবিত হতে পারবেন। যদি তুমি মেনে নাও তোমার জন্য রয়েছে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে, পৃথিবীর জমিনে ভালো কাজগুলো করেছে, নেক কাজগুলো করেছে, সৎ কর্মগুলো করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্যই রয়েছে আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। জোরে বলতে পারেন না? হ্যাঁ, কি দরকার ছিল সুদের খাতাতেও নাম লেখাবেন, আবার এই জলসার মাজলিসে এসে বসবেন? কি দরকার ছিল জানুয়ারি মাসে যদি আপনাকে এখনো পর্যন্ত এই জানুয়ারি মাসে আপনাকে যদি 31st নাইট উদযাপন করতে হয়, বন্ধুদের সঙ্গে তাল মিলিয়ে গায়রকমদের কালচার যদি আপনার মধ্যে প্রবেশ করে এখনো পর্যন্ত মদের খাতায় নাম তুলে পিকনিক করতে যাবার নাম দিয়ে শয়তানের সঙ্গে যদি মিলিত হয়ে যদি আল্লাহর নাফরমানি করা হয়, কি দরকার ছিল তাহলে এরকম মাহফিলে এসে বসা? আমার কথাই মনে হয় আপনাদের রাগ হয়ে যাচ্ছে, তাই না? ভাগ হয়ে যাও, হয় ভালো কাজ করো, ভালোভাবে ধরো, আর না হলে পুরো অন্যায় কাজ করে জাহান্নামের রাস্তা ক্লিয়ার করো। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আল্লাহ বলেছে হিসাব আমি নেব, হিসাব আমি দেব, হিসাব আমি নেব। সেই দিনে কিন্তু আমি ছাড়বো না। যদি সেই দিনকে ভয় করে যদি তোমরা ফিরে আসতে পারো, তোমাদের জন্য রয়েছে মঙ্গল, তোমাদের জন্য রয়েছে উত্তম। আমি আল্লাহকে একটু ভয় করি, এখনো পর্যন্ত আমাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকলো না। এত জলসা মাহফিল দেওয়ার পরেও, এত মাদ্রাসা মসজিদ হওয়ার পরেও, এত মক্তব বেড়ে যাওয়ার পরেও, এত হুজুর পিসে বক্তা ওয়াইজিনের মুখে ওয়াজ শোনার পরেও এখনো পর্যন্ত আপনাকে পিকনিক করতে যেতে হবে, মাতালদের সঙ্গে গিয়ে এখনো নাচতে হবে আপনাকে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, জানি না সেটা মুসলমান না গায়রকম আমি জানি না, এত মদ খেয়েছে ইঞ্জিন ভ্যানের পেছনে তাকে দড়ি করে বেঁধে নিয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় বিরাট ভাইরাল হয়েছে, কারোর চোখে পড়েছে কিনা আমি জানি না। ইঞ্জিন ভ্যানে করে বেঁধে নিয়ে আসছে, ইঞ্জিন ভ্যানের পেছনে তাকে বেঁধে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসছে, বাঁধা অবস্থায় আছে। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম, একবার দেখছি আর একবার দুঃখ প্রকাশ করছি, হায় রে মানুষ, এখনো পর্যন্ত তোরা এরকম অবস্থা। মদ খাওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিলেন। এক জায়গা দু জায়গা না, একাধিক জায়গায় আয়াত দিয়েছেন কোরআনের মধ্যে। হায় রে হায়, বান্দা যে জিনিসটা খেলে বান্দা সেন্স হারিয়ে ফেলে, বান্দার জ্ঞান থাকে না, কোথায় নর্দমায় পড়ে থাকবে না কোথায় রাস্তায় পড়ে থাকবে, তার মুখেতে কুকুর এসে পেচ্ছাপ করবে, এটা তুমি আমার বান্দা কি করে আমি মেনে নিতে পারি? এজন্য আল্লাহ বলে খেও না, এটা তোমাদের মধ্যে লাভ নেই, এর মধ্যে ক্ষতি আছে, এর মধ্যে ক্ষতির দিকটাই আছে, এটা খেলে তোমাদের কোনো উপকারে আসবে না, সুতরাং এটাকে ডাইরেক্ট আমি আল্লাহ হারাম করে দিই, খেও না। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান
ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, মুসলমানের ছেলে এখনো পর্যন্ত জানুয়ারি মাসে তোদেরকে মদ পান করতে হয়, এখনো পর্যন্ত গ্যাজার টান মারতে হয়, আবার নিজেকে মুসলমান বলে আমরা দাবি করি। এই দুনিয়াটা কতদিন, কতদিন কিসে আপনি ভেসে আছেন? এই দুনিয়াটা তো খুব বেশি দিন না। কোন মুহূর্তে আল্লাহর ডাক আসবে, চলে যেতে হবে। ফিলিস্তিনের জমিনে হাজার হাজার নয়, হাজার 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 মানুষ হত্যা হয়ে গেল ফিলিস্তিনের জমিনে। মায়ানমারের জমিনে আপনাদের জানা আছে জি, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষকে হত্যা করে দেওয়া হলো। গোটা পৃথিবী জুড়ে মানব হত্যা চলছে, মানুষ হত্যা চলছে গোটা পৃথিবী জুড়ে। মানুষ হত্যা, মানব হত্যা যেন একটা অব্যাহত আছে। ভাইরা আমার, এর পরেও কি মুসলমান একটু আল্লাহমুখী হওয়া যায় না? আপনারা কি আমার ওপর রাগ করছেন? কথা বলছেন না কেন? রাগ করছেন? একটু জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, দেখেন আপনি মুখে দাড়ি রেখেছেন, কিন্তু আপনার ছেলেটা যদি শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি সম্পৃক্ত হয়, কিয়ামতের দিনে হয়তো তার দায়ভার আপনাকেও নিতে হতে পারে। কেন? আপনি তাকে ধর্মীয় শিক্ষা কেন দেননি? আপনি তাকে আল্লাহমুখী কেন করেননি? এই প্রশ্নের সম্মুখীন আপনাকেও হতে পারে। এই যে আপনি নামাজ পড়ছেন, মুখে দাড়ি রেখেছেন, বড় জুব্বা পরেছেন, আপনার বিবিটা যদি বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিনে এর দায়ভারও কিন্তু আপনাকে নিতে হতে পারে। সেদিনে আল্লাহ আপনাকে দায়ুস ব্যক্তি হিসাবে চিহ্নিত করতে পারে। শুনছেন কথা? এজন্য আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। এজন্য রাসূলুল্লাহর মাহফিলে এসে বসেছেন, এই মাহফিল থেকে ওয়াদা করেলেন জেনে শুনে আর কোনো অন্যায় কাজ করব না। এই মাহফিল থেকে ওয়াদা করেন, এই মাহফিল থেকে ওয়াদা করেলেন জেনে শুনে কোনো অন্যায় কাজের দিকে ধাবিত হব না। আল্লাহ না করেন যদি অন্যায় কাজের সঙ্গে যদি সম্পৃক্ত হয়ে যায় কোনো ক্রমে, আল্লাহ না করেন অন্তত তওবা করে আল্লাহর কাছে ফিরে আসব, এই মানসিকতা তৈরি করেন। এটা হবে মুমিনের লক্ষণ, লক্ষণ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হযরত উমামা থেকে বর্ণিত হাদিস, وعن ابي امامه ان رجلا سال رسول الله صلى الله عليه وسلم ما الايمان قال اذا صرتك حسنتك وساءتك سيئتك فانت مؤمن। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, হুজুর ঈমান কি বলেন হুজুর? আল্লাহ নবী বললেন, যখন তুমি কোনো ভালো কাজ করবে, যদি ভালো কাজটা করো এবং ওই ভালো কাজটা করলে তোমার মধ্যে আলাদা একটা মজা আসবে, তোমার মধ্যে আলাদা একটা অনুভূতি তৈরি হবে। আর তোমার দ্বারা যদি অন্যায় কাজ হয়ে যায়, যে কোনো ভাবেই হোক যদি হয়ে যায়, বন্ধুর পাল্লায় পড়ে আপনি লটারির টিকিট কেটে ফেলেছেন, বন্ধুর পাল্লায় পড়ে ক্যারাম বোর্ড আপনি খেলে ফেলেছেন, বন্ধুর পাল্লায় পড়ে আপনি তাস খেলেছেন, বন্ধুর পাল্লায় পড়ে আপনি জুয়া খেলেছেন, কিন্তু খেলার পরে আপনার মন আর ভালো না, মনের মধ্যে আপনি কষ্ট পেলেন, ব্যতীত হলেন, অনুতপ্ত হলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি লটারি টিকিট কাটি না, আজকে আমি কি করলাম, কি করলাম, কি করলাম, কি করলাম, কেন আমি বন্ধুর কথাই শুনলাম? ও আমার আল্লাহ, তোমাকে আমি নারাজ করে ফেলেছি, ও আমার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেঁদে 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 বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে মাফ চাইবে, আমার নবী বলেছেন এই লক্ষণটা হবে মুমিনের লক্ষণ। যখন বান্দা কোনো অন্যায় কাজ করে ফেলবে, অন্যায় কাজ করে ফেললে ওই বান্দা আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ফিরে আসবে, চোখের পানি ছেড়ে কেঁদে 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 মাফ চাইবে। যদি এটা সে মিলিয়ে নিতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি, ফান্তা মুমিনুন, অতঃপর সেই হবে একজন মুমিন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? আপনি এসে দাঁড়িয়ে আছেন, বারাসাত বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছেন,
বারাসাত বাস স্ট্যান্ডে এসে যখন দাঁড়িয়ে আছে, ঘড়ির কাঁটাতে তখন বেলা 1:30। হঠাৎ করে দেখা যায় বাস এসে দাঁড়িয়ে গেছে। ওই বাসটাতে গিয়ে আপনি উঠে পড়লেন। ও বাবাজি, আমার ভাইয়েরা শুনে কেঁদেন। ওই বাসটা করে চেপে আপনি এসে পৌঁছে গেলেন, আপনার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে গেলেন। ও বাবাজি, আমার ভাইয়েরা, কিন্তু 1:30টার সময় যখন আপনি দেখলেন বারাসাত চৌরাঙ্গি বলে কাজীপাড়ার মোড়ের দিক থেকে একটা আজানের আওয়াজ ভেসে আসছে, একটা যেন আজানের আওয়াজ আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হে তরুণিয়া, নওজোয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জিনিয়ে কে দিন বাবা। এই আজানের আওয়াজ যখন ভেসে ওঠে, মনের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। যদি আমি আমার বাস চেপে গন্তব্যস্থলে যাই, নামাজটা আমার কাজা হয়ে যাবে। সুতরাং যাই যাই, অন্তত গিয়ে আমি নামাজটা আদায় করে নি। যখন আপনি এবারে নিজের মসজিদের দিকে অগ্রসর হতে রইলেন, ও তরুণিয়া জেনে রেখে দিন বাবা, সামনে একটা পাবলিক টয়লেট, সামনে একটা পাবলিক বাথরুম দেখতে পেলেন। মনে মনে ভাবলেন একটু ইস্তেঞ্জা করে নিয়ে একটু পেচ্ছাপ করে আসি। পেচ্ছাপ করতে গিয়ে আপনার লুঙ্গিটা একটু সন্দেহ হয়ে গেল, কাপড়টা খারাপ হয়ে গেছে বলে মনে হলো পেচ্ছাপের ছেটা আমার কাপড়ে লেগে গেছে, কাপড়টা আমার সন্দেহ হয়ে গেছে। তখন আপনার মধ্যে একটা আফসোস তৈরি হয়ে গেল, হায় আফসোস, আমি এখনই নামাজ পড়বো বলে যাচ্ছিলাম, কিন্তু লুঙ্গিটা আমার খারাপ হয়ে গেল, কাপড়টা আমার খারাপ হয়ে গেল। মনের দিক দিয়ে আপনি ব্যতীত হলেন, আল্লাহ তুমি মাফ করো, আমার নামাজটা কাজা হয়ে গেল, আমি ইচ্ছাকৃত কাজা করিনি, নামাজটা আমার পড়ার ইচ্ছা ছিল, কিন্তু অনিচ্ছাকৃত ভাবে নামাজ কাজা হয়ে গেল, কারণ কাপড় আমার নাপাক হয়ে গেছে। যতক্ষণ না কাপড়টা পাল্টায়, যেখানে সন্দেহ লেগেছে সেই জায়গাটা না ধুই, নামাজ তো আমার হবে না। মনটা বড় খারাপ হয়ে গেল। যদি আপনার মধ্যে এরকম একটা মনের মধ্যে যদি কম্পন শুরু হয়ে যায়, মনের দিক দিয়ে যদি অনুতপ্ত হয়, মনের মধ্যে যদি ব্যতীত হন, যদি কষ্ট পেয়ে যান, রাসূল বলছেন এটাই হবে মুমিনের লক্ষণ। মুমিনকে বোঝা গেল? হ্যাঁ, লক্ষণ বোঝা গেল? আর মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হয়ে গেছে, মাগরিবের নামাজের টাইম হয়ে গেছে, মসজিদে আজান শুরু হয়ে গেছে। ও মুসলমান, চায়ের দোকানে বসে আছো, চা খেয়ে বিড়ির টান দিচ্ছ, আর ওপর দিকে একটা টিভি লাগানো আছে, বসে বসে তুমি টিভি দেখছো, মনের মধ্যে তোমার কম্পন হলো না,
আল্লাহ দরবারে কি জবাব দেব, এটা কিন্তু মনের মধ্যে এলো না, বরং তুমি মনে মনে ভাবছো আমি ঠিকই আছি। এই চায়ের দোকানে বসে বসে যখন তুমি বিড়ির টান দিয়ে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করছো, মনের মধ্যে যদি ব্যতীত না হও, এই জেনে শুনে যদি অন্যায় কাজের সঙ্গে যদি সম্পৃক্ত হও, আসলে মনে রাখতে হবে তোমার ভেতরে আর পরিপূর্ণ ঈমান নাই। এই জন্য ঈমানদার যখন ভালো কাজ হবে, ওই ভালো কাজেতে অবশ্যই অবশ্যই সে অ্যাটেন্ড করবে। কয়েকদিন আগে আমি জলসায় গেলাম, জায়গাটার নাম আমি আর বলবো না, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ তো, এখন দেখা যাবে সেখানকার কমিটি পর্যন্ত পৌঁছে যাবে, পৌঁছে গেলে বলবে হুজুর আমাদের এলাকার কথা আবার বলে বলে বেড়াচ্ছে, দেখতে বড় খারাপ। যাই হোক, আমি আর জায়গাটার নাম বলছি না, গ্রামটার নাম বলছি না, কেন গ্রামটা আমার মনে আছে, গ্রামটা আমার মনে আছে, নাম বলছি না, যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ। একটা দুটো তো নয়, 2 4 6 10 11 13 12 13 13 14 15 16 17 18 19, এই 19 20টা চলছে, কথা বুঝতে পারছেন। এক এক জায়গায় সেদিনে গুনলাম 32টা, আর একদিন গুনলাম 47টা, কথা বুঝতে পারছেন। সোশ্যাল মিডিয়ার যুগ বাবা, খুব অঙ্ক কষে কথা বলতে হয়, বুঝতে পারছেন, আর নাহালি তো গোলমাল, বুঝতে পারছেন না, বক্তাই বক্তাই মারপিট চলছে, দেখছেন আপনারা, কথা বলে না, এরা বোঝে না কিছু, বক্তাই বক্তাই মারপিট করছে, দেখতে পাচ্ছেন, এ ওকে কাদা ছুড়ছে, ও ওকে কাদা ছুড়ছে, এ ওকে কটাক্ষ করে, ও ওকে কটাক্ষ করে, লাস্টে স্টেজে উঠে মাইক কাড়াকাড়ি করছে। হাই রে হাই, সমাজ কোথায়! মাত্র 5-7 হাজার 10 হাজার টাকার জন্য সমাজের বুকে আজকে মারপিট করছে, কে আসল আর কে নকল। আসলে দেখা যাচ্ছে দুটোই নকল। আপনারা বুঝবেন না, মুরব্বীরা বুঝবেন না, আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেননি তো, এই যুবকরা বুঝছে, যারা অনলাইনের লোক তারা সব জানে। আজকে কোথায় আমরা, কোথায়? চলেন, আমি যে হাদিসটা পড়েছিলাম এই হাদিসটা থেকে ব্যাখ্যা করছিলাম, আসেন খেয়াল করেন। তো জলসায় গেলাম, জলসায় যাওয়ার পর বিরাট লাইটিং, বিরাট প্যান্ডেল, বিরাট গেট। জলসার গেটে ঢোকার আগেই বাঁদিকে দেখছি একটা বিরাট বড় একটা কি বলে ক্যারাম বোর্ড, ক্যারাম বোর্ড লাগিয়েছে, লাগিয়ে ওপর দিক দিয়ে বড় লাইট লাগিয়ে দিয়ে বেশ কিছু মুসলমানের ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যারাম পিটছে। একদিকে জলসা হচ্ছে আর একদিকে ক্যারাম বোর্ড খেলা চলছে, বুঝতে পারছেন। একটা বড় বল খেলা মাঠ আছে, বল খেলা মাঠেতে পানের দোকান, চায়ের দোকান, কাপড়ের দোকান, কোরআন শরীফের দোকান, বোরখার দোকান, পর্দার দোকান, জিলিপির দোকান, হালুয়ার দোকান, বাদামের দোকান, ফুচকার দোকান, গোটা মাঠ দোকান দিয়ে সাজিয়ে দিয়েছে। দিয়ে ওখানে আবার নাগলদোলনা দিয়েছে, ওখানে আবার চরকি দিয়েছে। বাচ্চারা আবার ধপাক করে পড়লে ধপাক করে উঠে পড়ে, কি নাম বলে গো, জাম্পিং, জাম্পিং দিয়েছে। দিয়ে সব কটাকে একসঙ্গে দিয়ে কিছু ছেলে আর মহিলাকে, কিছু মেয়ে আর ছেলে, মানে পুরুষ আর নারীকে, কিছু মহিলাকে আর কিছু ছেলেকে, সব তাদেরকে ওই মাঠেতে পাঠিয়ে দিয়েছে। মানে একটা জলসাকে কেন্দ্র করে 3টে ভাগ হয়ে গেল, একদল ক্যারাম খানায়, একদল জলসায়, আর একদল মেলায়। 3 জায়গার লোক ভাগ হয়ে গেল, সব কিন্তু 3 মুসলমান। এই ক্যারাম বোর্ড যারা খেলছে ওদেরকে যদি বলেন আপনারা মুসলমান, জলসা যারা শুনছে ওদেরকে বলে আপনারা মুসলমান, মাঠেতে যারা মেলায় অংশগ্রহণ করেছে ওদিকে যদি বলেন আপনারা মুসলমান। শুনছেন কিছু কথা? হ্যাঁ, আচ্ছা এবারে আপনারা বলেন, ছেলে আর মেয়ে, মহিলা আর পুরুষ যদি এক জায়গায় জমায়েত হয়ে নাগলদোলনায় খেলে, নাগলদোলনায় উঠে, চরকিতে ঘুরে, যেখানে মেলায় যদি সেখানে অংশগ্রহণ করে, আপনারা বলেন ওই জলসা কি আল্লাহর দরবারে পৌঁছাবে বলে মনে হয়? কিছু বুঝতে পারছেন কথা? হ্যাঁ, মানে কাস্টমার ভাগ হয়ে গেছে, সব মুসলমান, কিন্তু যেখানকার খরিদ্দার সে সেখানে চলে যাচ্ছে।
আসেন আপনাদেরকে আমি একটা কথা বলবো, এই যে এই এক কাপ চা পেচ্ছাপের ছিটা মেরে খাওয়া ভালো না পেচ্ছাপ খাওয়া ভালো, কোনটা ভালো? দুটোর মধ্যে একটা খেতেই হবে। পেচ্ছাপের ছিটা মেরে দিয়ে চা খাওয়া ভালো হবে নাকি না ডাইরেক্ট সরাসরি পেচ্ছাপ খাওয়া ভালো হবে, কোনটা ভালো হবে? এ লোক কিছু কথা বলছে না কেন? আপনারা বুদ্ধিমান লোক, একটু ভাবনা চিন্তা করে বলেন কোনটা খাওয়া ভালো, পেচ্ছাপের ছিটা মেরে দিয়ে চা খাওয়া ভালো নাকি না সরাসরি ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো, কোনটা ভালো? চাচা বলছে ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো। ভালো হ্যাঁ নাকি না পেচ্ছাপের ছিটা মেরে দিয়ে খাওয়া ভালো? হ্যাঁ কি বলছে? না দুটোর মধ্যে একটা খেতে হবে, ধরেন কোনটা ভালো হবে? হ্যাঁ একটাও খাওয়া যাবে না। আসলে আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? ঠিক এইরকম। তৎকালীন সময় জিজ্ঞাসা করে দেখেন, এলাকায় মাঝে মাঝে ফাংশন দিত ছেলেরা, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, এলাকায় মাঝে মাঝে যাত্রা দিত, এলাকায় মাঝে মাঝে মণি মেলা দিত, মুরব্বীরা সেখানে বাধা প্রদান করতেন। মুরব্বীরা গিয়ে বলতেন, এই যাত্রা দিউনি বাবা, মণি মেলা দিউনি বাবা, আল্লাহ নারাজ হয়ে যাবে। চাচা দুবুনি? বলে না দিউনি। এখন ছেলেরা ওই যাত্রা বন্ধ করে দিয়েছে, মণি মেলা বন্ধ করে দিয়েছে, কিন্তু জলসাকে সামনে রেখে পুরো মেলাই পরিণত করে দিয়েছে, যেখানে ছেলে আর মহিলা পুরুষ, মহিলা আর পুরুষ, যেখানে ছেলে আর মেয়ে এক জায়গায় জমায়েত হয়ে অশ্লীল পরিবেশ তৈরি হচ্ছে। মানে ডাইরেক্ট সেখানে পেচ্ছাপ না খেয়ে পেচ্ছাপের ছিটা মেরে খাচ্ছেন। দিয়েছি জলসা, কিন্তু সেই একই জিনিস, মানে সেই অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি, সেই পাপের সঙ্গে সম্পৃক্ত হচ্ছি। এজন্য আমি বলছিলাম যে ছিটা মেরে খাওয়া ভালো হবে না ডাইরেক্ট পেচ্ছাপ খাওয়া ভালো হবে? ডাইরেক্ট পেচ্ছাপ খেলে কি হবে জানেন? লস নেই, পুরোটাই হারাম খেলেন। আর পেচ্ছাপের ছেটা মেরে যদি চা খান না, তাহলে লস হলো কি জানেন? চিনিটা লস হলো আর চা পাতাটা লস হলো। শুধু শুধু করে কেন লস করবেন চিনিটা আর চা পাতাটা? দুটো তো হালাল জিনিস, ওই হালালকে কেন হারামের সঙ্গে মিলিত করবেন? সুতরাং জলসাকে সামনে রেখে যদি মেলা দেওয়া হয়, শুধু শুধু গোনার কাজ করে লাভ নাই। বলবেন জলসা দিচ্ছি, কিন্তু আল্লাহর কাছে সেটা আল্লাহ নারাজ হয়ে গিয়ে সেটা পাপে পরিণত হয়ে যাবে, গোনায় পরিণত হবে। সুতরাং ওই রকম জলসা দেওয়ার থেকে আমার মনে হয় মেলাই ভালো ছিল। কারণ ডাইরেক্ট পেচ্ছাপ খেতেন, পুরো সরাসরি লোকে জানতো অন্যায় করছে। আর এটা ভালো কাজের নাম দিয়ে যদি অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হন, পেচ্ছাপের ছিটা মেরে খেলে শুধুমাত্র লাইটিং গুলো আপনার পয়সা দিতে হচ্ছে, প্যান্ডেলের পয়সা দিতে হচ্ছে, মাইকের পয়সা দিতে হচ্ছে, হুজুরের পয়সা দিতে হচ্ছে, কিন্তু ওই জলসা আল্লাহর দরবারে যাচ্ছে কি যায় না সেটা কিন্তু আল্লাহই ভালো জানেন, জানি না। আমার কথা কি আপনারা বুঝতে পারলেন? কথা বুঝতে পারলেন? আসেন আগে ডিসাইড করেন কি করব, আল্লাহর সন্তুষ্টির জন্য করব নাকি না শয়তানকে রাজি করব। কেন? আল্লাহ সুন্দর করে বলেছেন, কি বলেছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথ তোমরা ধরবে না, অনুসরণ করো না। কারণ আমি আল্লাহ বলি, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সে হলো তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আসেন আমার উপরে ভুল বুঝবেন না, রাগ করবেন না। প্রথম থেকে একটা কথাই বেজে নিয়েছি, আপনি একটা যে রাস্তা ধরে নেন, সে পজিটিভ হোক নেগেটিভ হোক, যেটা করবেন ভালো করে করেন। আর যদি অন্যায় কাজের সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে থাকেন, যদি মনে হয় আল্লাহর দিকে ফিরবো, তাহলে ভালো করে ফিরে যান। ভালো করে ফিরলে কি হবে? নিশ্চিতভাবে আল্লাহ ইচ্ছা করলে আপনার পূর্বের গুনাহগুলোকে মাফ করে আল্লাহর দয়ার জান্নাতও দিয়ে দিতে পারে। যদি বলেন
কারণ আল্লাহ তওবাকারীকে ক্ষমা করবেন বলেছেন, তওবাকারীদেরকে আল্লাহ ক্ষমা করবেন। ওয়াদা আছে, ওয়াদা আছে, ওয়াদা আছে। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আনা ওয়া আলাল লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। আর যদি তোমরা মেনে না নাও, তোমাদের জন্য আমি আল্লাহ কঠিন আযাব রেখে দিয়েছি। সেই দিনে কিন্তু পালাবার কোনো জায়গা পাবে না। যিনি কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, সুন্দর করে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই জন্য আল্লাহ সুন্দর করে বললেন, কি বললেন? হে ইমানদারেরা, হে ইমানদারেরা, তোমাদের মাল, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সন্তান ছেলে মেয়ে আমার জিকির থেকে যেন গাফিল না করে দেয়, আমার জিকির থেকে তোমাদেরকে যেন দূরে না রাখে, আমার থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যদি আমার জিকির থেকে তোমরা গাফিল হয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ঘরে থাকবে খানা, খেতে পাবে না, বিরাট বড় বাড়ি বানাবে, শুতে দেব না, বিরাট বড় কারখানা বানাবে, যেতে দেব না, বাড়িতে অনেক খাবার থাকবে, খেতে দেব না। কথা ঠিক কিনা? চাচা আমার মেয়ের বিয়ে দিচ্ছে, চাচা আমার মেয়ের বিয়ে দিচ্ছে, কত রকমের খাবার ইন্তজাম করেছে, কত রকমের খাবার ব্যবস্থা করেছে, কত রকমের খাবার ইন্তজাম করেছে। জামাই আসবে, জামাইয়ের এলাকার মানুষের আসবে, কত রকমের খাবার করেছে, মাছ ভাজা করেছে, চিকেন করেছে, বিরিয়ানি করেছে, সালাদ করেছে, দই করেছে, আন্ডা করেছে, ভুনা করেছে, কাবাব করেছে, দই করেছে, মিষ্টি করেছে, থামস আপ করেছে, কোল্ড ড্রিঙ্কস করেছে, আইসক্রিম করেছে, কত রকমের খাবার সবাই বসে বসে খাচ্ছে। আর চাচা আমার শুধু একটু ভাত নিয়ে করেলা ভাজা দিয়ে খাচ্ছে। পাড়ার ছেলেগুলো এসে বলল, ও চাচা, ও চাচা, ও চাচা, ও চাচা, তুমি কি কিছু খাবে না? চাচা বলছে, তো চাচি মা দেবে না। পাড়ার ছেলেগুলো এসে বলছে, ও চাচা, ও চাচা, তুমি কি কিছু খাবে না? বলে, তোমার চাচি দেবে না। আবার চাচিকে গিয়ে বলছে, ও চাচি, ও চাচি, চাচাকে কিছু দাও না। বলে, তোমার চাচা খাবে না। কথা মনে বুঝতে পারেন, বুঝতে পারছেন? ওর কাছে গেলে বলছে তোমার চাচি দেবে না, আর এর কাছে এলে বলছে তোমার চাচা খাবে না। কথা বলেন না কেন? হ্যাঁ, আবার চাচার কাছে গিয়ে বলছে ছেলেগুলো, ও চাচা, ও চাচা, তুমি কি কিছু খাবে না? বলে, তোমার চাচি দেবে না। কেন? 750 সুগার উঠে গেছে, তোমার চাচি ছাড়া কেউ জানে না। দিলে আর তোমার চাচি আমাকে বলেন, মাঝে মাঝে পাবে না। ঘন্টা বেজে যাবে,
তোমার চাচি ছাড়া কিন্তু কেউ জানে না। আল্লাহ বললেন শোনো, হারামের টাকা কামিয়েছো, বিরাট বড় বিল্ডিং করেছো, করো করো, কিন্তু আমি আল্লাহ তোমাকে শান্তি দেব না, এমন সোগার দেব খেতে দেব না, পিঠেতে এমন পাত দিয়ে দেব, বড় সুন্দর বাড়িতে আরামের খাটেতে ঘুমাতে দেব না। ডাক্তার বলবে তেলায়ের ওপরে শুয়ে শুধু পাটিতে শও, বুকের মধ্যে এমন শ্বাসকষ্ট দিয়ে দেব, হাঁপানি রোগ দিয়ে দেব, এসি রুমে তোমাকে ঘুমাতে দেব না। তোমার চোখের সামনে মেয়ে আর জামাই এসি রুমের মধ্যে ঘুমিয়ে ফুর্তি করবে, তুমি খালি দু চোখ দিয়ে দেখবে, বারান্দায় পড়ে থাকবে। কেন? হারামের পয়সা কামিয়ে যদি তুমি তামাজ জিকির থেকে যদি গাফেল হয়ে যাও, আমি আল্লাহ বলি ফাউলাইকা হুমুল খাসিরুন, অবশ্যই তোমরা ক্ষতিগ্রস্ত হবে, অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে বলেন না একটু, হ্যাঁ না কিছু বলেন। এই তো দিয়েছি দেখছি, নিতে আবার খড় বিছিয়েছে, মানে গদির ওপরে তক্ত বস, ইটের গোটা আছে, তবু আরামও তো পেয়েছে। সেদিনে তো ওয়াজ করতে গেলাম, আল্লাহু আকবার, আজকে ভেতরে কেমন ঠান্ডা লাগছে জানিনি। সেদিনে চটের ওপরে বসে আছে কয়েকটা মুরব্বি, দেখি উঠে বসে আছে। কেমন করে বসে আছে? যেমন ঠিক মানুষ যেমন পায়খানা করতে বসে, তার মানে কেমন বসে বুঝতে পারছেন? কথা বলে না। মানুষ যেভাবে পায়খানা করতে বসে ওইভাবে বসে আছে। আমি চাচা কি হলো? প্রচুর ঠান্ডা, চট পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আজকে তো দেখ আমার ভাইরা তো একটু চিন্তা ভাবনা করে আপনাদের নিচেতে আবার খড় বিছিয়ে দিয়েছি, যাতে করে আপনারা একটু আরামে বসতে পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মোটামুটি আরামই আছি নাকি গো? বাহ, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। আর একটুখানি হবে না, ছেড়ে দেবো? হবে? তাহলে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ, দিনের বেলা কি রোজা ছিলেন নাকি? আওয়াজ কম কেন? একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আহা, পেছন দিকের লোকগুলো কি একবার দুবারও দেবেন না? যা হবে সামনে তলার মানুষগুলোর উপর দিয়ে, এই সামনে চেয়ারের মানুষগুলোর উপর দিয়ে চালিয়ে দেবেন আপনারা। একটু একবার দুবার দেন নারায়ে তাকবীর। একটু সবাই মিলে দেন না নারায়ে তাকবীর। নারে দিবে সিলসিলায়ে মুজাদ্দিদ জামাত দাদা পীরের হক সিলসিলা, নারে দিবে। ঈসা রুহুল্লাহর নাম আপনারা শুনেছেন? কথা বলেন না। ঈসা রুহুল্লাহর নাম শুনেছেন আপনারা? হযরতে নবী ঈসা ইসলামের নাম আপনারা শুনেছেন? জোরে বলেন শুনেছেন? মাজার কোথায়? কিছু একটা বলেন, কোথায়? মাজার নেই, কবর নেই, আসমানে কবর। সেদিনে এক জায়গায় জিজ্ঞাসা করেছি মাজার কোথায়, বলছে হুজুর ফিলিস্তিনে। কেন? ওরা জানে ফিলিস্তিনে সব নবী আম্বিয়া সালামদের মাজার বেশি আছে, তো ভাবছে তাহলে ওইখানেই হবে ফিলিস্তিন। সত্যি এই ফিলিস্তিনে একটা দুটো তিনটে চারটে না, একাধিক নবী আম্বিয়া সালামদেরকে আল্লাহ ফিলিস্তিনের মাটিতে পাঠিয়েছিলেন। জি, সেই মসজিদে আকসা মনে রাখবেন আমার, এই যে হত্যা অব্যাহত, এর লক্ষণ কিন্তু ভালো না, এর লক্ষণ কিন্তু খুব খারাপ। কোন সময় আল্লাহ নারাজ হয়ে যাবেন, আর কিয়ামতের নমুনাগুলো একটা একটা করে মিলিয়ে দিচ্ছেন। বড় আলামত হয়ে গেলেই কিন্তু কিয়ামত সংগঠিত হবে ভাইরা আমার। এই জন্য লক্ষণ কিন্তু খুব একটা ভালো না। এই কিয়ামতের পূর্বে হত্যা বেড়ে যাবে, সেটাও কিন্তু, এটাও একটা কিন্তু কিয়ামতের লক্ষণ, আলামত। চলেন সেই নবী ঈসা ইসলামের কথা একটুখানি বলি, মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন কষ্ট হচ্ছে? তাহলে একবার সবাই মিলে দেন নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর। সবাই মিলে দেন নারায়ে তাকবীর।
সিলসিলায়ে মুজাদুল জামান দাদা পীরের হক সিলসিলা নার দিবে মাশাআল্লাহ। তাহলে দিয়ে লাভ নাই, তাহলে আর কেন বলেন দেখিনি? এতক্ষণ যা চলছে মলম, এরপরে আসবে কলম। কলম আপনারা বোঝেন তো? হ্যাঁ, আমার উপরে দুটো দায়িত্ব থাকে, যেন 50-50 করে ভাগ করে লিখি। যা দিলাম মলম, এরপরে কলম। তাহলে আর বাড়িয়ে লাভ নাই, আপনাদের রাত হয়ে যাবে। বিরিয়ানিটা অন্তত গরম গরম বিরিয়ানি হয়েছে তো মাশাআল্লাহ, বিরিয়ানিটা যাতে একটু গরম গরম পাওয়া যায় আমি সেই চেষ্টাই করব, যাতে করে বেশি রাত করলে বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। জি ঠান্ডা হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা, কথা ঠিক। আচ্ছা আপনারা বলেন, এই যে আমার পরে আর কেউ আছে না? কেউ নেই, আমার পর আর কেউ নেই, তার মানে আপনার টফি নিয়ে যাবেন, তাই তো? আচ্ছা টফি মানে কি নিয়ে যাবেন বলেন তো? আমি আর কি বলবো, ওই তো বলে দিলাম। বিরিয়ানি কি খোকা? বিরিয়ানি নেই তো, বিরিয়ানির ভুকো আর কেউ না। এখন প্রত্যেকের বাড়িতে আলহামদুলিল্লাহ বিরিয়ানি হয়, জলসায় তাবারুক বিরিয়ানি এই আশার লোক করে নাই। এখন আলহামদুলিল্লাহ তৎকালীন সময়ের থেকে আজকের দিনে মানুষের পরিবার অনেক স্বচ্ছ হয়েছে, আয় ইনকাম অনেক বেড়েছে আলহামদুলিল্লাহ। সেদিনে একজন লোক শোনাচ্ছে, বলছে হুজুর জলসাতে তো চাঁদা দেবো, আমার বাড়িতেই খালি 30 কিলো গোশ কিনতে হবে। বলেন কি 30 কিলো গোশ জলসাকে কেন্দ্র করে আপনার বাড়িতে খালি 30 কিলো গোশ রান্না হবে? বলছে হ্যাঁ। মেয়ের কুটুম আসবে, ছেলের কুটুম আসবে, শ্বশুর বাড়ির আত্মীয়রা আসবে, হুজুর সব বিয়ায় আসবে, বিয়ান আসবে, নাতি পোতারা আসবে, সব ফ্যামিলি আসবে, আমার বাড়িতেই খালি 30 কিলো গোশ লাগবে। বুঝতে পারছেন? তাহলে একটা লোক জলসার মাহফিলকে সামনে রেখে তার বাড়িতেই খালি 30 কিলো গোশ কিনতে হচ্ছে, তার মানে কেমন খাওয়া দাওয়া চলছে বুঝতে পারছেন? সে কি আর ভাববে জলসা এক মুহূর্তে তাবারুক খেয়ে যাবে? না, আপনারা ওই টফি নেওয়ার জন্য বসে নেই। কি টফি বলেন দেখিনি? দোয়া ও মকফুল ইবাদাহ, যত ইবাদত আছে তার আসল হলো দোয়া। এই দোয়া, এই টফি নেওয়ার জন্য বসে আছেন। কেন? ফাইনাল পর্যন্ত থাকলে এই প্লেয়ারদের কিন্তু আগ্রহ বেড়ে যায়, অন্তত ট্রফি নিয়ে যাব, যেহেতু কোয়ার্টার ফাইনালে জিতেছি, সেমি ফাইনালে জিতেছি, ফাইনালেও অন্তত জিতে ট্রফি নিয়ে যাব। তার মানে আপনারাও সেই শেষ মনোজত পর্যন্ত যেহেতু থাকার নিয়ত নিয়েছি, তার মানে সেই শুরুতে হয়েছে, তারপরে হয়েছে, এখন যেহেতু বসে আছি মানে আখিরি মনোজত করেই যাব। একটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখন চাঁদা পত্র তুলতে গেলে তো অনেক সময় লেগে যাবে, অনেক টাইম লেগে যাবে। থাক ছেড়ে দি, আর বাড়িয়ে লাভ নাই, কথা বুঝতে পারছেন? কেন জানেন তো? এই আমি আগেই বললাম না, একদিক দিয়ে মলম হলো আর একদিক দিয়ে কলম, কথা বুঝতে পারছেন? এখন বলতে গিয়ে অনেক দেরি হয়ে যাবে। চাচা থাক, আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাআল্লাহ হবে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাআল্লাহ আবার ইনশাআল্লাহ হবে, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, এতগুলো মানুষ, আল্লাহ কবুল করেন। বাবাজি আমার ভাইরা আসেন, আপনারা কিন্তু এই মাহফিলের জন্য কিন্তু দান দেন, আপনারা দান দেওয়াই অভ্যস্ত, আমি জানি আপনারা দান দেওয়ায় অভ্যস্ত। আর বিশেষ করে এই লেবুতলার মানুষ, ভাসুলিয়ার মানুষ, যাদবপুরের মানুষ, গান্নিয়ার মানুষ, জোয়ারিয়ার মানুষ, কিয়াডাঙ্গা চাঁদপুরের মানুষ, গোসাইপুরের মানুষ, কার্তিকপুরের মানুষ, খেজুরডাঙ্গার মানুষ, ভাসুলিয়ার মানুষ, আপনাদেরকে আর সেই নতুন করে যে কিছু শেখাতে হবে এমনটা নয়। কি কথা ঠিক কিনা? আপনারা যথেষ্ট অছনায় অভ্যস্ত। কি কথা ঠিক বলছি না? বলি কথা বলেন, সব আপনাদের জানা আছে।
আসেন ভাইরা আমার, আজকে আমি যে টপিক রেখেছিলাম, যেটা ধরবো আমরা ভালো করে ধরি, ভালো করে ধরি, আল্লাহর দিকে ফিরে আসি তো ভালো করে ফিরে আসি। পূর্বের যা গোনা হয়েছে সেগুলো বাদ দেন, আপনি কেঁদে যদি আল্লাহর কাছে ফিরে আসতে পারেন, আল্লাহ ইচ্ছা করলে আপনার পূর্বের গোনাগুলোকে মাফ করে দিতে পারেন। একটু জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এতগুলো মানুষ এই এই রাসূলুল্লাহর মাহফিলে বসে একটা শ্রেণীর মানুষ যখন জি এই রাতের অন্ধকারেতে যখন তারা জানুয়ারি মাসটাকে জি আনন্দের মধ্য দিয়ে কাটাবার জন্য যারা গান বাজনা, ঢোল তবলা, মদ ইত্যাদি ইত্যাদির সঙ্গে যখন জড়িয়ে গেছে বা সম্পৃক্ত হয়েছে, তখন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, তার হাবিবুল্লাহকে খুশি করার নিয়তে, তখন আমরা এইরকম একটা সুন্দর মাহফিলকে বেছে নিয়ে আমরাও আল্লাহর সন্তুষ্টির জন্য এসে বসে গেছি। আসেন, সত্য আর মিথ্যা পৃথক করে দেওয়া হয়েছে। আসেন ভাইরা আমার, সেই রাসূলুল্লাহর মাহফিলে বসে সর্বপ্রথম কে দেবেন? সর্বপ্রথম যদি কেউ দেয়, ও মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য এই মাহফিলে বসে কে পারবেন বাবাজি? আপনারা দান দেন, দান দেওয়াই অভ্যস্ত, আবার আল্লাহর ঘরে দেবেন, আবার রাসূলুল্লাহর মাহফিলে বসে দেবেন। মনে রাখবেন, সারা পৃথিবী জুড়ে যত মাদ্রাসা আছে, যত বেসরকারি মাদ্রাসা আছে, মক্তব আছে, যত জলসা হয়, যত মাদ্রাসা মক্তব জি যা আছে, সব আপনাদের মতো খেটে খাওয়া মানুষের দানেতেই কিন্তু আল্লাহ করিয়ে দিচ্ছে। যে ব্যক্তি আমার দ্বীনকে সাহায্য করবে, আল্লাহ বলছে আমার ওয়াদা আছে আমি তাকে সাহায্য করব। জোরে বলবেন না, আরো জোরে হয় না? সুতরাং এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, দুনিয়ার মধ্যে সবথেকে ভালো জায়গা, দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট স্থান, সেটা হলো আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট জায়গা, সেটা হলো চায়ের দোকান, বাজার। এখানে আবার চায়ের দোকানদার থাকলে যেন আবার রাগ করেননি, হুজুর আমার দোকানের খরিদ্দার কাটবেন নাকি? না, আমি খরিদ্দার কাটার জন্য বলিনি। আসলে আপনি চায়ের দোকানে যাবেন, যান, এক কাপ চা খেয়ে চলে আসেন, কিন্তু এই চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময়কে আপনি অতিবাহিত করতে পারবেন না, কারণ সেখানে যেন গীবতের আড্ডা না হয়ে যায়। আমরা মূলত চায়ের দোকানগুলোকে গীবতের আড্ডাখানা বানিয়ে নিয়েছি। সেখানে গিয়ে রাজনীতির আলোচনা, এলাকার কি বলে বর্তমান সিচুয়েশন, বর্তমান অবস্থার দিকে মনে করে সেই দিক দিয়ে আমাদের কিছু আলোচনা, রাজনীতির আলোচনা, কোন বক্তা ওয়াইজিনকে নিয়ে আলোচনা, কোন ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ করা, সেখান থেকে কিছু আলোচনা। এই যে আমরা আলোচনা সমালোচনা, এই জায়গাটা একটা ঠিক করেছি, সেটা হলো চায়ের দোকান, সেটা হলো বাজার। এই জন্য আপনি বাজারে যান, আপনি আপনার প্রয়োজন মেটান, আপনি চায়ের দোকানে গিয়ে আপনি চা খান, বেরিয়ে আসুন, কিন্তু আলোচনার জায়গা, গীবতের জায়গা কিন্তু বানাবেন না। এই জায়গাটা বানালি কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, আপনার আমল নামা ধ্বংস হয়ে যেতে পারে। সুতরাং গীবত থেকে বাঁচুন, গীবত থেকে বাঁচুন, গীবত থেকে বাঁচুন, মিথ্যা থেকে বাঁচুন, মিথ্যা থেকে বাঁচুন, হারাম থেকে বাঁচুন। এই জিনিসগুলো বর্তমানে খুব বেড়ে গেছে। দাড়িওয়ালা বেড়েছে, টুপিওয়ালা বেড়েছে, নামাজি বেড়েছে, জুব্বাওয়ালা বেড়েছে, কিন্তু গীবতকারী বেড়ে গেছে, হিংসুক বেড়ে গেছে, অহংকারী ব্যক্তি বেড়ে গেছে। এই জায়গাগুলো থেকে বর্তমানে কিন্তু বেঁচে থাকা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে এই জায়গাগুলো থেকে আপনি বিরত থাকার চেষ্টা করুন, এই পাপগুলোকে প্রত্যাহার করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাজি হলে আল্লাহ পরকালটা আপনার জন্য আরামের জায়গা করে দিতে পারে। যাই হোক ভাইরা আমার, বাবাজি আল্লাহু আকবার, গত বছর আলহামদুলিল্লাহ চাঁদা তুলে দিয়েছিলাম, একতলা ছাদ হয়ে গেছে। আবার আগামী বছরে আমার হাফেজ সাহেব ভাইজান বলছেন যে হুজুর দুতলার ছাদ হবে। মসজিদ হচ্ছে, আপনারা খুশি নাই বাবাজি? যতদিন পর্যন্ত এই মসজিদ নামাজি থাকবে, একটা ভালো লোক থাকবে, আল্লাহ ইচ্ছা করলে তার ওসিলায় কিয়ামত করবেন না। আসেন সেই মসজিদের জন্য বাবাজি, আজকের মাহফিল থেকে কোন যুবক, বড় মনের যুবক,
আল্লাহর ঘরের প্রতি মহব্বত ভালোবাসা নিয়ে অনেক টাকা আয়, অনেক টাকা ব্যয়, আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম এই রাসূলুল্লাহর মাহফিল থেকে বসে বসে আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা দিয়ে এক নম্বরে থাকবেন, মসজিদের জন্য দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদের জন্য দেনেওয়ালা আছে, দেনেওয়ালা আছে। আল্লাহর ঘরের জন্য আমার ভাইজান তিনি সর্বপ্রথম, আমাদের আব্বাস আলী ভাই সর্বপ্রথম তিনি ৫,০০০ টাকা। আপনারা খুশি নয়? এই জোরে বলুন, আপনারা খুশি নয়? তাহলে একবার কেউ তাকবীর দিয়ে দেখান তো কেমন খুশি দেখি। একজন কেউ তাকবীর দেন। আল্লাহু আকবার। দাও, কে দিলে? তুমি দাও, দুই একবার দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখানকার জামাই আমাদের আব্বাস আলী ভাই সর্বপ্রথম তিনি আল্লাহর ঘরের জন্য ৫,০০০ টাকা। আপনারা খুশি তো নাকি? এই জোরে বলেন, খুশি তো? সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবা এই ইউটিউবার ভাই একটু এটা কেটে দাও তো, বন্ধ করে দাও, স্টপ করে দাও তো। চাঁদা যেন ছেড়ুনি ভাই, চাঁদা ছাড়লে আবার অন্য জায়গায় তারা আবার দেখে বলবে বাহ এ তো বলও করবে, ব্যাটও করবে, সবই করবে। কথা বুঝতে পারছেন না? ফিল্ডিংও করবে। কথা বুঝতে প্লেয়ার ভালোই আছে। খুব সমস্যা, এই জন্য আমি সব জায়গায় চাঁদা তুলতে চাইছি না। প্রত্যেক রাত্রে চাঁদা তুলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই জন্য এইগুলোকে একটু স্টপ করে দাও তো ভাই। একজন করে দেন না, অসুবিধা নেই, করে দেন, একটু স্টপ করে দেন। চাঁদাটা আমি তুলতে দিই না, কাউকেই তুলতে দিই না, কারণ এটা আবার ছেড়ে দিলে অন্য জায়গার লোক পেয়ে যাবে। এই জন্য অন্য জায়গায় আবার আমাকে বলবে হুজুর চাঁদা তুলেন। কথা বুঝতে পারছেন? তো যাই হোক বাবাজি, আমাদের আব্বাস আলী ভাইজান